আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রায় বন্ধুরা, আজকে ধানের মারজা পোকা নিয়ে কথা বলবো। এই যে আমার হাতে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন, কীটনাশক, একটা সেন্টাপ আর এটা ভিটাবান, দুইটাই মারজা পোকার জন্যে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে মারজা পোকার উৎপাত বেশি বৃষ্টি না থাকার কারণে। এই সেন্টাপ এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম শুধু সেন্টাপ 95 SP কাট আপ অ্যাসিস্টামাপিড গ্রুপ 3%। এটার রেজাল্ট খুবই ভালো, কিন্তু উৎপাদ বেশি থাকলে এই যে দুইটা সাথে এটা দিতে হবে। এটা হলো ভিটাবান নাফকোর, এটা 48 ইসি বিষ। আর আপনারা প্রিয় বন্ধুরা জানেন বা অনেকেই জানেন না, ধানে 505 ইসি বিষ, যেমন 505 ইসির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট্রো 2L বা 55 ইসি বিষ ধানের জন্য নিষিদ্ধ। 505 ইসি এবং 55 ইসি ধানের জন্য নিষিদ্ধ। আপনারা চাইলে এই দুইটা ব্যবহার করতে পারেন, রেজাল্ট খুবই ভালো। কাটাপিট আছে, সেন্টাপের পরিবর্তে কাটাপিট ব্যবহার করতে পারেন। গিফট আছে, ব্যবহার করতে পারেন। আর ভিটাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন উইনফস আছে। এই গ্রুপটা দেখে নেবেন আর কি প্রিয় বন্ধুরা, দেখেন ক্লোপ্রাইরিস গ্রুপটা। এই দুইটা একসাথে দিলে ইদানিং বেশি যা লক্ষ্য করা যাচ্ছে মারজা পোকার উৎপাদ, দুইটা একসাথে দিলে রেজাল্ট 100% রেজাল্ট পাবেন এবং কি ভালো রেজাল্ট পাবেন। আর অনেকেই আসলে ধানে পোকার বীজ দেয় না, তো আরও পোকার সাথে আমি মনে করি আলকিটামি করে বা মজা করে। গাছে ভালোভাবে বীজে স্প্রে করতে হবে, তাহলে কাজ করবে ভালো, রেজাল্ট পাবেন ভালো, 100% কাজ করবে। প্রিয় বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকেন। কথা হবে করার কোনো ভিডিওতে। আপনারা ব্যবহার করতে পারেন ধানের মারজা পোকার জন্য সেন্টাপ ভিটাবান। আল্লাহ হাফিজ।